দীঘার সমুদ্রে তলিয়ে দুই পর্যটকের একজনের মৃত্যু, অপরজন আশঙ্কাজনক। দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। 15 আগস্টের আগে দীঘায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরে ওল্ড দীঘার 1 নম্বর ঘাটের ওয়াচ টাওয়ারের তলায় উত্তাল সমুদ্রে তলিয়ে যান দুই পর্যটক। নলিয়া ও দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশের তৎপরতায় দুজনকে উদ্ধার করা হলেও একজন মৃত বলে ঘোষণা করা হয়, অপরজন আশঙ্কাজনক অবস্থায় দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর প্রায় 12টা নাগাদ হাওড়া লিলুয়া থেকে আসা 9 জন পর্যটকের একটি দল সমুদ্রের ধারে বসেছিলেন। দুই পর্যটক স্নানে নেমেছিলেন। সেই সময় প্রবল ঢেউ দুজনকে টেনে নিয়ে গভীরে চলে যায়। দীর্ঘক্ষণ ভেসে থাকার পর নুলিয়াদের সাহায্যে স্পিডবোটে করে তাদের উদ্ধার করা হয়। মৃত পর্যটকের নাম নারায়ণ সাউ, বয়স 42 বছর, ওরফে বিজু। অপর পর্যটক শঙ্কর হাজরাকে গুরুতর আহত অবস্থায় দীঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, স্বাধীনতা দিবসের আগে দীঘায় ব্যাপক পর্যটকের ঢল নেমেছে। সতর্ক বার্তা ও নুলিয়াদের বাধা উপেক্ষা করে পর্যটকরা বিপজ্জনক ঘাটের দিকে চলে যাচ্ছেন। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। প্রশাসন বারবার সতর্ক করলেও অনেক পর্যটক নিয়মভঙ্গ করছেন বলেই অভিযোগ। এই ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি বাড়ানোর দাবি উঠেছে। ঘটনা বলতে জোয়ারের সময় দুজন তলিয়ে গেছিল জলে, যে ওল্ড দীঘায়। তো আমরা অ্যাডলাইন কোম্পানিতে কাজ করি, বোট নিয়ে গিয়ে আমাদের টিম পুরো গিয়ে রেস্কিউ করে নিয়ে আসে একজনকে, আর একজনকে ওখান থেকে পুলিশেরা রেস্কিউ করে। প্রচুর উত্তাল সমুদ্র, প্রচুর উত্তাল, প্রচুর কষ্ট হয়েছে আজকে। সে একমাত্র আমরাই জানি কি তোড়জোড় করা হয়েছে, ঠিক আছে। তো আমি নিজে নেমে গিয়ে ওখান থেকে তুলি একটা বডি দিয়ে হসপিটালে নিয়ে আসে পুলিশ প্রশাসন। হ্যাঁ, অবশ্যই। তো ওনারা প্রশাসন থেকেও খুব হেল্প হয়েছে, আমাদের সাথেও ছিল, আমাদের টিমের সাথে। আমরা নেমেছিলাম আমি একা, তো আমাদের সাথে আরো 4 জন ছিল। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ টিভি।